আমি হেরানা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা পরিমিতি 16.2 এর কিছু বোর্ড প্রশ্ন এমসিকিউর সমাধান করব। এর সাথে আমাদের হয়তো আর একটি পার্ট বাকি থাকবে তারপরে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আর দু একটা অধ্যায় রয়েছে, আমি মোটামুটি কভার করেছি তোমাদের যতটুকু প্রয়োজন। এমসিকিউ যদি কেউ ভালো করতে চাও আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। আমি এটুকু বিশ্বাস করি বা মনে করি, যদি তুমি সত্যি শেখার আগ্রহ নিয়ে আসো, শিখতে চাও, মানে জাস্ট এমনি কি দেখার জন্য না, যদি তুমি শিখতে আসো বা শিখতে চাও, এমসিকিউতে তুমি ক্লাসভেলের ভিডিও দেখেই মানে তুমি পাশের চিন্তা করবে এটা না, তুমি কীভাবে 30-30 পাবে সেই চিন্তা তোমার মাথায় আসার কথা। আমার এটুকু মনে হয়, বাকিটা তোমার আমি জানি না, কিন্তু আমার মনে হয় একজন শিক্ষার্থীর এমনই হওয়া উচিত। কারণ যারা আমি এটুকু বুঝি বা এটুকু আমি জানি, দেখেছিও বাস্তব অভিজ্ঞতা থেকে, যারা ইউটিউবে শিখতে আছে আসে তারা কিন্তু একটু সচেতনই। কারণ তুমি সচেতন না হইলে নিজ তাগিদে ইউটিউবে তুমি শিখতে আসতে না। তো যেহেতু তুমি নিজে শিখতে আসছো, তাহলে তুমি শেখার জন্যই আসছো, তাই না? তাহলে এইটুকু তো তুমি করতেই পারো, নিজের জন্য কি তুমি এটুকু করবে না? চলো। আর অনেক সময় হয় কি, একই সাথে হয়তো 2-1টা ভিডিও তৈরি করছি, প্রচুর স্টাডি করেছি, ব্রেনে হয়তো অনেক সময় বলতে চাই একটা, বলে ফেলি আরেকটা। আমিও মানুষ, হয়তো ভুল আমারও হয়। যদি তেমন কোনো ভুল করে থাকি অনিচ্ছাকৃত, তোমরাও তো বুঝবে ওটা, আমাকে কমেন্টে লিখো, আমি হয়তো আবার ঠিক করে নিব। অনেক সময় চোখেও পড়ে না যে ভুলটা করেছি, আবার দেখা যায় ভিডিও আপলোড করার পরে চোখে পড়ছে, তখন তার এডিট করা বা ঠিক করার অপশন নাই। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সেগুলো। চলো আমরা স্টার্ট করি। MNPQ একটি সামান্তরিক। MNPQ এটি একটি সামান্তরিক, হ্যাঁ, এটার একটি বহিস্থ কোণ আছে। এবার ওয়াই এর মান কত? এই যে এখানে একটি ওয়াই দেখতে পাচ্ছি, এখানে একটি ওয়াই দেখতে পাচ্ছি। এখন এটা আমরা কীভাবে করব? আমরা কি জানি সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, বিপরীত কোণ। এই সামান্তরিকের এই যে এই কোণটা আর এই কোণটা, এইটার এটা সমান হবে, আবার এইটার এটা সমান হবে, ঠিক আছে? এখন এইটা এটা যদি সমান হয়, তাহলে এইখানে যা আছে এটাও তাই হবে, 3y + 8, তাই না? এটা যদি 3y + 8 হয়, এটাও 3y + 8। এখন কিন্তু আমরা জানি একটি সরল রেখার মধ্যে 180 ডিগ্রি কোণ থাকে, তাই না? দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে একে অপরের সম্পূরক কোণ, তাহলে এই টোটালটা মিলে হচ্ছে 180। তাহলে এটা 3y + 8 আর এটা হচ্ছে 2y + 7। তাহলে এই দুইটার সমান আমি 180 বলতে পারি, তাই না? দেখো ওইখান থেকে এখানে আসলাম, এবার এই দুইটা মিলে যে 180, এটা আমার জানতে হবে, তাই না? একটি সরল রেখার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি কোণ থাকে। তাহলে চলো, 3y + 8, এটা যোগ, দুইটা কোণ যেহেতু আমি যোগ করবো একই সাথে, 2y + 7, দুটি কোণের সমষ্টি একে অপরের কি সম্পূরক, তাহলে এটা হচ্ছে 180। এবার 3y আর 2টা y, ওয়াইগুলো একসাথে যোগ করে দিই, 3টা y মিলে 5টা y, 8 আর 7 মিলে হচ্ছে 15। 15টা প্লাসের এই পাশে গেলে মাইনাসের হয়ে যাবে, একবারে মাইনাস দিয়ে ফেলি। 180 থেকে যদি 15 চলে যায়, তাহলে কত থাকে? 5 × 10 = 5, 1 আর 1 2, 8 2 6 1, 165। আমার 5-এর দরকার নাই, আমার শুধু y এর মান দরকার। 5 গুণ অবস্থায় আছে, এখানে দিলে এটা ভাগ হয়ে যাবে। 3 × 5 = 15, 1 16, 3 × 5 = 15, বাস। কত হইল? y এর মান 33 আছে। হ্যাঁ আছে তো 33, ঠিক আছে। এবার চলো, MNPQ এর পরিসীমা কত? MNPQ আমরা কি জানি? এটা একটা সামান্তরিক, সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য কত তোমার? এই যে দৈর্ঘ্য বড়টাকে বলে 4, যোগ, আর প্রস্থ কত? 3। তাহলে 4 আর 3 কত? 7। 7 তার সাথে এটা গুণ অবস্থায় আছে, ব্রেকেট মানে গুণ। 7 দুগুণে 14, আছে 14? হ্যাঁ আছে তো 14, ঠিক আছে। চিত্রে ABCD একটি সামান্তরিক। ABCD এটা একটা সামান্তরিক। এবার 45-এ বলেছে, আর দুটি পরিমাপ দেওয়া আছে বাহুর। AB হচ্ছে 8 সেন্টিমিটার আর BC হচ্ছে 10 সেন্টিমিটার। এখন আমরা কিন্তু জানি এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। BC যদি 10 হয়, তাহলে ADও 10 হবে। AB যদি 8 হয়, তাহলে CDও 8 হবে, তাই না? এটুকু আমরা জানি, না বললেও আমরা জানি এইটুকু। এবার চলো, ABCD একটি সামান্তরিক। এবার বলেছে ABCD সামান্তরিকের পরিসীমা কত? তাহলে আমরা তো সামান্তরিকের পরিসীমা আমরা জানি, এটা যা, এটা তা, এটা তা, এটা তা, তাই না? তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? ওই ঈশার মতোই, তোমার কি বলে এটাকে, আয়তর মতো। হ্যাঁ, এটার পরিসীমা আয়তর পরিসীমা একই। তাহলে 2 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কাকে ধরছি আমরা এখানে? 10, আর প্রস্থ কাকে ধরছি আমরা এখানে? 8। তাহলে 8 আর 10-এ কত? 80। 8 আর 10 হচ্ছে 18 যোগ করলে, আর 2 গুণ থাকলে 18 দুগুণে 36, ঠিক আছে। পরিসীমা বের হয়ে গেছে 36। এইবার বলেছে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। এখন আমি তোমাকে একটা টেকনিক বলি এখানে, সামান্তরিকের ক্ষেত্রফল
ওরে বাবা রে বাবা, এটা যে কি পরিমাণ, মানে কত প্যাটার্নে যে বের করা যায় সামান্তরিকের ক্ষেত্রফল। মানে আমরা নর্মালি সামান্তরিকের একটা ক্ষেত্রফল জানি, ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের আমাদের মুখস্থ আর কি আমরা যদি বলি। কিন্তু এটা ছাড়া আর অনেকভাবে বের করা যায়। এখন তুমি বলতে পারো, কেন ম্যাডাম আমি এটা দিয়ে করব না, আমি ওই ভূমিগুণ উচ্চতা দিয়েই করবো। হ্যাঁ করতে পারো, এটা আরও ঝামেলা। তোমার কাছে যদি উচ্চতা না থাকে, আরও জটিল উচ্চতা বের করে নেওয়া, তার থেকে বেটার তোমাকে যেভাবে বলবে তুমি যদি বুঝতে পারো, ধরতে পারো, তাহলে তুমি করে ফেলবে। যেমন ধরো ভূমিগুণ উচ্চতা, এটা একটা, এখন ভূমি আর উচ্চতা থাকলে এই সূত্র ব্যবহার করবা। আবার ধরো এক সময় এটা দেওয়া নেই তোমার কাছে, তো তোমার কাছে তখন দেওয়া আছে দুটি বাহুর পরিমাপ দেওয়া আছে, মনোযোগ দিয়ে খেয়াল করবে, আর একটি কর্ণ দেওয়া আছে। হ্যাঁ এরকম, এই জাস্ট এরকম দুটি বাহুর পরিমাপ দেওয়া আছে। ধরো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6, আর এই একটা কর্ণের পরিমাপও দেওয়া আছে, মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো এটা হচ্ছে তোমার 4, 6, এটা ধরলাম 8। তখন তুমি সামান্তরিকের ক্ষেত্রফল কীভাবে বের করো? এখন তো তোমার উচ্চতা নেই, কারণ উচ্চতাকে ধরে এটা, এখন এটা আবার বের করা আরও জটিল। তার থেকে ভালো তুমি যদি এই 3টে বাহু দেওয়া থাকে, তুমি জাস্ট এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে এটাকে বের করে ফেলবা। কারণ একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলেই তো তুমি 2 গুণ দিলে 2টা ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে তো পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যায়। আবার এখন দেখো যেটা বলেছে, এটা আবার একটু ডিফারেন্ট। এটাও দেখো তো তুমি এই চিত্রটার বেলায় আমাদের দিকে একটু যদি তাকাও, এইখানটায় ABCD একটু যদি খেয়াল করো, এখানটায় এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ এই এসি যে কর্ণ, এই কর্ণটা দিয়ে রেখে 2টা ত্রিভুজে ভাগ করে ফেলেছে। এখন 2টা ত্রিভুজে ভাগ করে ফেললে এই বাহুটার 8 দেওয়া আর এটা হচ্ছে 10 দেওয়া। এখন তুমি বলতে পারো, ম্যাডাম তাহলে এটার মতো করে ফেলি। না, এটার মতো করতে পারবো না, এখানে 3 বাহুর মানে কর্ণটাও দেওয়া ছিল, এখানে কিন্তু আমার কাছে কর্ণের পরিমাপ দেওয়া নেই, তাইলে কি এটা করতে পারবো না। কিন্তু আরেকটা টেকনিক এখানে আমি খাটাইতে পারবো। দেখো এইখানে কিন্তু 45 ডিগ্রি আছে, তো তুমি কিন্তু, আমি কিন্তু তোমাদেরকে ওই যে বেসিক আইডিয়া দিয়েছিলাম যে ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের যখন দুটি বাহুর পরিমাপ দেওয়া থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থাকবে, তখন কিন্তু আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে এটুকু বের করতে পারি। তাহলে এটা 2টা ত্রিভুজ, একই রকম পরিমাপ যেহেতু আছে, এখানেও 2টা ত্রিভুজই হবে, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো আমরা জানি পরস্পর সমান। তাহলে এইটা বের করতে পারলে, এটা যে সিস্টেমেই বের করি না কেন, এটা বের করতে পারলে এর সঙ্গে 2 গুণ দিতে পারবো। তাহলে এইটাও একটা সিস্টেম, একই রকম 2টাই ত্রিভুজ, কিন্তু এটার ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটার ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে ওই যে হাফ ইন্টু, দেখো মনোযোগ দিও, AB মানে 2 বাহুর গুণফল। তাহলে AB এরপরে হচ্ছে সাইন থিটা, থিটা মানে যত ডিগ্রি আছে তত ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। তাহলে এখানে হাফ গুণ A মানে যে কোনো একটা বাহুকে তুমি ধরো 8, B দিয়ে আরেকটা বাহুকে ধরো 10, সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, তাই না? এটা মুখস্থ মান আমরা জানি। তো অথবা না জানলে কীভাবে বের করে নিতে হয় একটু জাস্ট দেখে নিও। তো 2 দিয়ে যদি তুমি 8কে কাটো, তাহলে 4, 4 10 কত হয় বলো? 40, আর নিচে হইল √2। এই 40√2 বের হয়েছে তোমার এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তোমার কাছে আছে ত্রিভুজ কয়টা? 2টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলেই তো তুমি 2 গুণ দিলেই তো তোমার সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসে, তাই না? কারণ সামান্তরিকটাকেই তো আমরা 2 ভাগে ভাগ করেছি, 2টা ত্রিভুজ হয়েছে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। এটার সঙ্গে যদি আমরা এখন 2 গুণ দিয়ে দিই, তাহলে 2 গুণ দেওয়া মানে এই 2টা কই আছে? উপরে আছে। তাহলে একটা 2 মানে কিন্তু আমরা 2টা √2 লিখতে পারি, জানো তো, তাই না? কারণ আমরা জানি 2টি √2কে আমরা যদি স্কোয়ার করি, কাটাকাটি করলে সেই 2। আবার আমি আমার প্রয়োজনে তাহলে বলবো যে কেন ম্যাডাম 2টা √2 দিলেন? আমি যে নিচে √2টা কেটে দিতে পারবো, তাহলে 40-এর 40 আর নিচে √2, একটি √2 কেটে দিলাম, 40√2। আসলে অনেক কথা বলতে হয়েছে এটার জন্য যে একটু, কিন্তু আসলে এভাবে না বুঝলে তো বুঝবেও না। ইভেন আরও সিস্টেম আছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার, ঠিক আছে? মানে ওইগুলো আমি জাস্ট এই যে এরকম তোমাকে একটু বলি। যদি দেখো, ধরো একটি কর্ণ আছে, আর ওই কর্ণের উপর, মানে ওই কর্ণের বিপরীত একটা শীর্ষবিন্দুর উপর লম্ব আঁকা আছে, এটার বেলায় তুমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবা। এই কর্ণটাকে তুমি ধরবা D, আর এই উচ্চতাকে ধরবা তুমি H। এই D আর H-কে গুণ দিলেও সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায় ভূমি গুণ উচ্চতা দিয়ে, এই বিষমবাহু ত্রিভুজের এই ক্ষেত্রফলটা দিয়ে। আবার তুমি এই যে হাফ ইন্টু এই যে 2টা বাহুর পরিমাপ আর তাদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে বের করা যায়। আবার তুমি DH দিয়েও বের করতে পারো। দেখেছো তুমি কতভাবে বের করতে পারি আমরা এটাকে, 1 2 3 4, আরও 2-1টা এমন আরও আছে ব্যতিক্রম। আবার তুমি ওই যে বললাম যে উচ্চতাটা বের করে এইভাবে করে, সেটাও তুমি করতে পারো। তাহলে মোট 4ভাবে সামান্তরিক ক্ষেত্রফল। এখন তুমি কখন কোনটা দিয়ে করবে, যে ক্লু দেওয়া থাকবে সেটা দিয়ে করতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে যে সামান্তরিক ক্ষেত্রফল এতভাবে বের করা যায়, ঠিক আছে? চলো, তাহলে আমাদের মান বের হয়ে গিয়েছিল কত? এটা 40√2, ঠিক আছে? 47 নম্বর প্রশ্নটিতে একটু দেখি আমরা, ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ABCD, এই যে এই টোটালটা, ঠিক আছে, এই যে সবুজ রং করা, হ্যাঁ, এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে?
এইটা এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমি তোমাদেরকে একটু বলে দিই, দেখো, হাফ ইন্টু এইচ মানে উচ্চতা ইন্টু দুই বাহুর মানে সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহু একটাকে ধরি এ আর একটাকে ধরি বি, যোগফল কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে এইচ মানে উচ্চতা, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আগে ট্রাপিজিয়ামের দুইটা বাহুকে এই দেখো এই ট্রাপিজিয়ামটার মধ্যে আবার এখানে প্যাচ আছে। এই ট্রাপিজিয়ামের এই যে অর্ধেক, এটা কিন্তু একটা এইটুকু হচ্ছে একটা বর্গ। তাহলে বর্গের এইটা 12 হইলে এই বাহুটাও 12, এই বাহুটাও 12, এই বাহুটাও 12, তাই না? তাহলে এই বাহুটা 12 হইলে দেখো এইটুকু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এটাকে তুমি এ ধরো, স্মল এ, এটা হচ্ছে 12, আর এই বি, এই টোটালটা হচ্ছে বি। তাহলে এটা 12, এইটুকু 12, তাহলে এইটুকু 5, 12 আর 5 মিলে কত হচ্ছে 17। এবার উচ্চতা তুমি কাকে ধরবে? এটা যদি পুরোটা ট্রাপিজিয়াম হইতো, ধরো ট্রাপিজিয়াম যদি এমনি আঁকতা তুমি, তাহলে এটা তোমার ট্রাপিজিয়ামের উচ্চতা হইতো। তাহলে ওই হিসাবে তো এই ট্রাপিজিয়ামের এইটাই উচ্চতা, তাহলে উচ্চতা তো এগুলি, তাই না? এগুলি কি 12, তাহলে এইটাও 12। 12 দিয়ে যদি 6কে 2 দিয়ে 12কে কাটো 6, 12 আর 17 যদি তুমি যোগ করো কত হয়? 6 সাথে এটা গুণ করে দিলা, 12 আর এখানে 12, 24, 24 আর হচ্ছে 5, 25, 26, 27, 28, 29, এখানে কত হয়ে গেল? 29। এবার এটা যোগ করলে 29 হয়েছে। 7 2 9, 1 আর 1 2। এবার গুণ করি আমরা, যেহেতু এটা গুণ অবস্থায় আছে। 6 9 54, 4 হাতে রইল 5, 6 2 18, 19 20 21 22 23, কত হয়েছে? 6 দুগুণে হ্যাঁ 6 9 54, 4 5 6 দুগুণে 12, 13 14 15 16 17, সরি 17, কত হয়েছে? 174 বর্গ সেন্টিমিটার হয়ে গেছে। এবার এটা একটু জটিল, একটু মনোযোগ দিতে হবে এখানে, ঠিক আছে? এখানে বলেছে ত্রিভুজ এ বি ই ডি বর্গ, সরি এ বি ই ডি বর্গ, কোথায়? এ বি ই ডি, এই বর্গটা, ঠিক আছে? এই যে এটা একটা বর্গ, এই ভেতরের এটা, এই বর্গটা, এবং এই যে ত্রিভুজ সিডিই, এই যে লাল রঙের দেখো এই ত্রিভুজটা, হ্যাঁ, এই সিডিই, এই ত্রিভুজ দুইটার পরিসীমার অনুপাত। তার মানে এটারও পরিসীমা বের করতে হবে, এটারও পরিসীমা বের করতে হবে, দুইটার পরিসীমাকে অনুপাত করতে হবে। তাহলে এইটা একটা বর্গ, বর্গের পরিসীমার সূত্র বের করা তো একদম ইজি, তাই না? এ বি ই ডিই, এটা হচ্ছে একটা বর্গ, বর্গের পরিসীমা বের করতে হয়। বর্গের 4টা বাহু সমান, তাহলে 4a, এ মানে এক বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য কত? 12, তাহলে 4 12 কত? 48, পেয়ে গেছি বর্গের বাহু। এবার এই ত্রিভুজ সিডিই, ত্রিভুজ সিডিই, এই ত্রিভুজের পরিসীমা 5 আছে 12 আছে, মুখস্থ আমার, অত কিছু বের করতে আমি কাহিনীতে যাব না, অত ঝামেলায় আমি যাব না। এটা একটা সমকোণী ত্রিভুজ দেখাই যাচ্ছে এখানে, তাই না? এই যে কালো রঙের এটা, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি 3টি বাহুর পরিমাপ কেমন হবে, মুখস্থ আমি কিন্তু অনেকবার করিয়েছি। 5 12, চোখ বন্ধ করে এটা কত হবে? 13, অতিভুজের মান। তাহলে এবার 5 12 13 যোগ করো তুমি পরিসীমা, তাহলেই তো বের হয়ে যায়। ত্রিভুজের 3 বাহুর যোগফলিত পরিসীমা, তাই না? তাহলে আমরা যদি 5 12 13কে যোগ করি তাহলে এটা আসে আমার 30, ঠিক আছে? এই যে 12 13, এই যে 5 6 7 8 9 10 0 1 আর 1 2 3, হ্যাঁ ঠিক আছে 30। এখন আমরা এটাকে এমনভাবে দেখব দুইটাই কি কত দিয়ে ভাগ যায়। আমরা যদি দুইটাকে 6 দিয়ে কাটি, 6 8 48, 5 6 30, আর যাবে না। কিভাবে বুঝলাম? 5 মৌলিক সংখ্যাটাকে তো আর আমি এটা যদিও যায় 2 দিয়ে, এটা যাবে না, তো দুইটা না গেলে তো আর নামাইতে পারবো না, তাই না? ছোট করতে পারবো না। তাহলে 8:5 পরিসীমা, দেখি তো আছে কিনা। হ্যাঁ আছে তো, 8:5। পি কিউ এস আর একটি সামান্তরিক, পি কিউ এস আর এটা একটি সামান্তরিক যার পি এম কিউ ইকুয়াল 90 ডিগ্রি। পি এম কিউ এই জায়গাটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এই চিহ্নটা দিয়ে তুমি 90 ডিগ্রি বুঝে নিও। পি কিউ ইকুয়াল 5, এই পি কিউ 5। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এটা 5, এটা 5। ও আরেকটি কথা, কেউ আমাকে একজন একটা কমেন্টে জিজ্ঞেস করেছিল যে সমান ও সমান্তরাল বলতে কি বোঝায়। খেয়াল করো, সমান মানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে? মানে এটা যদি 5 হয় এটাও 5 হবে, এটা হচ্ছে সমান। আর সমান্তরাল মানে হচ্ছে এইটা ঠিক যতটুকু দূরত্ব মেনটেন করে এটা ঠিক যেভাবে যাবে, এটা 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 এই যে মাঝখানের এই ফাঁকা জায়গাটুকু ঠিক ততটুকুই দূরত্ব মেনটেন করে এই বাহুটি এটার সাথে সাথে যাবে। কখনোই এমন হবে না যে এরা এক একজন এক এক দিকে চলে গেলো, এমন করে না, অথবা এদিকে এদিকে এসে আমি মিলে গেল, কখনোই না। ট্রেনের রাস্তা কখনো দেখেছো মিলে? ঠিক ট্রেনের রাস্তাই হচ্ছে সমান্তরাল, মানে এদের দূরত্বগুলি যে এরকম এগুলো সমান, ঠিক আছে? কখনোই এরকম হবে না এই আস্তে আস্তে এটা গিয়ে এরকম হয়ে যাবে, কোনো দিন না। তাহলে সমান মানে হচ্ছে দুইটা বাহু এক, সমান্তরাল মানে হচ্ছে দূরত্ব একই বজায় রেখে তারা সামনে এগিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কে করেছো মনে নেই, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এম কিউ ইকুয়াল 4, এম কিউ, এই যে এম কিউ, ঠিক আছে,
এই যে লাল রঙের এইটুকুর পরিমাপ হচ্ছে 4, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 5, এটা 4, এই তো বলা আছে। এবার পিএস এর মান কত? এই যে পিএস, খেয়াল করো, এই যে আমি একটু জিগজ্যাগ করে দেখি তাহলে বুঝবা এই পিএস, এই বাহুটার পরিমাপ কত। আমি অত কিছুতে যাব না, আমি তোমাদেরকে বলি পিথাগোরাসের সূত্র জানি, সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের সূত্র খোঁজার চেষ্টা করব। সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, তো অতিভুজ তো বড় বাহু, তাহলে 4, 5 আছে, তাহলে এইখানটায় কত হবে? চোখ বন্ধ করি বলো, 3, 3, 4, 5। তাহলে এটা যদি 3 হয়, আমরা জানি তোমার সামান্তরিক হোক, বর্গ হোক, রম্বস হোক, যেটাই হোক, আমরা চতুর্ভুজগুলো কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমানভাবে দুইটা খণ্ড করে, এক একজন আরেকজনকে পরস্পরকে। তাহলে সমানভাবে যদি দ্বিখণ্ডিত করে, তাহলে এটা যদি 3 হয়, এটাও কত হবে? 3। তাই দুইটা চেয়েছে পিএস, তাহলে 3 আর 3 মিলে কত? 6। তাহলে পিএস মানে এই টোটালটা, তাহলে 3 আর 3 মিলে হলো 6 সেন্টিমিটার। একটু টেকনিক খাটাইতে হবে, বুঝছো? এখানে মনে রাখতে হবে, আর প্রচুর প্র্যাকটিস করলে এটা সম্ভব। তুমি যদি ভুলে যাও বাহুর দৈর্ঘ্য, সমদ্বিখণ্ডিত বৈশিষ্ট্যগুলি মনে রাখতে হবে, তবেই না তুমি পারবে। PQSR এর ক্ষেত্রফল কত? PQSR কোথায়? PQSR সামান্তরিকটার ক্ষেত্রফল কত? এই যে দেখো এখানে, এখন এই যে একটু আগে কিন্তু আমি তোমাদেরকে সামান্তরিকের বিশাল ব্যাখ্যা দিয়েছি। সামান্তরিকের যে সূত্র বিভিন্নভাবে বের করা যায়। প্রথমত কি বলেছি? একদম প্রথমে একটা বের করেছিলাম কি দিয়ে? তোমার ভূমি ছিল আর উচ্চতা, সেটা দিয়ে বের করা যায়। এখন এখানে ভূমি আছে, এই ভূমি হচ্ছে 5, কিন্তু এখানে কোনো উচ্চতা নেই, ঠিক আছে? উচ্চতা বের করতে চাইলে এই যে এদিক থেকে এইভাবে বের করে, এটাকে উচ্চতা, কারণ এটা বাঁকা, এটা কখনো উচ্চতা হতে পারে না, হয় এইটা হবে আর নয়তো এই দিকে ধরতে হবে, ঠিক আছে? এরকম উচ্চতা দিতে হবে। তো আমার কাছে তো এখন উচ্চতা নেই। ইভেন আরেকটা 3টা বাহুর পরিমাপ জানা থাকলে আমি এটা 4 হলে এটাও 4, আমার কাছে 5 আছে আর এই যে একটা বাহু আছে, 2টা বাহুর পরিমাপ দিয়ে পারবো না। পারতাম যদি তাদের অন্তর্ভুক্ত কোণ থাকতো, এখানে অন্তর্ভুক্ত কোণ নাই। আবার যদি 3টা বাহু থাকতো, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে পারতাম, সেটাও নাই। তাহলে এখন কি করব? এখন দেখো আরেকটা মজার বিষয়, আমি যদি সামান্তরিকটা একটু এইখানে আঁকি তোমাদের জন্য, একটু দেখো যে 2টা কর্ণ আছে, 2টা কর্ণই পুরা কিন্তু আমি বের করেছি, তাই না? একটা আছে 4, এই যে এটা, হ্যাঁ, এই অর্ধেক হচ্ছে এই যে এইটুকু হচ্ছে 4, তাহলে এইটুকুও কত? 4। তাহলে 4 আর 4 মিলে কত? 8। খেয়াল করো, এবার এইটুকুর মধ্যে কিন্তু এই যে দেখো, এইটুকু থেকে এইটুকু কিন্তু আমি বের করেছি পিথাগোরাসের সূত্র দিয়ে, হ্যাঁ, এই যে এইটুকু কত বের করেছি বলো? 3। এবার দেখো তো, সামান্তরিকের আমি বলেছিলাম যদি একটি কর্ণ আর ওই কর্ণের বিপরীত শীর্ষবিন্দুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, খেয়াল করেছো, তাহলে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যায়। এটাকে ডি দিয়ে প্রকাশ করে আর এটাকে এইচ দিয়ে প্রকাশ করে, তাহলে DH। তাহলে ডি মানে হচ্ছে 4 আর 4 কত? 8। তাহলে 8 আর 3কে গুণ করলে 3 8 24। খেয়াল করেছো কতভাবে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়? এটা কিন্তু একটা টেকনিক, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? আর পরীক্ষা অনেক আসে, সামান্তরিকটা একটু বেশি মনে থাকে না তো ঝামেলা, এই জন্য এটা নিয়ে অনেক আসে। আরেকটা কথা তোমাদেরকে না বললি নয়, এখানে তুমি যদি MCQটা ফিল করো, বুঝে থাকো, তাহলে তুমি অবশ্যই তুমি সৃজনশীল পারবে। কারণ এই ম্যাথটা যদি তোমাকে সৃজনশীলে যদি এই তথ্যগুলি দিয়ে তোমাকে বলতো ক্ষেত্রফল বের করো, আমি এখানে টেকনিক খাটা বের করে ফেলছি, আমি এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করছি, তুমি তখন পিথাগোরাসের সূত্রটা ডিরেক্ট লেখা বের করতা, একই তো জিনিস, তাই না? আমি এখানে কিচ্ছু লিখি নাই, তুমি এখানে তখন বলতা POQ ত্রিভুজ, আমি এই ত্রিভুজটা নিয়েছি, PQ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তুমি এরকম করে জাস্ট এগুলি তথ্যগুলি আমি শর্টকাটে করেছি, তুমি ডিটেলস লিখে করতা, একই তো জিনিস। তুমি MCQ পারলে সৃজনশীল পারে না, এটা মানে এটা কেউ বললে আমার না বিশ্বাস হবে না, তাহলে আমি বলবো তুমি MCQটাও ভালোভাবে পারো না। ABCD একটি রম্বস, কিভাবে বুঝলাম একটি রম্বস? দেখো 4টি বাহুর পরিমাপ সমান, যে এরকম 2টি ডট ডট দেওয়া আছে, এগুলো দিয়ে বুঝিয়েছে যে 4টি বাহুই সমান, ঠিক আছে? তাহলে AC = 16 সেন্টিমিটার, এই যে এসিটা, হ্যাঁ, এই এসিটা হচ্ছে টোটালটা হচ্ছে গিয়ে 16, হ্যাঁ, এরকমভাবে দিলাম, মানে পুরাটাই হচ্ছে 16। BD = 12, এই যে এই BD, হ্যাঁ, বিডিটাকে লাল রং দিই, হ্যাঁ, এই যে বিডি, এই বিডিটা হচ্ছে 12, খেয়াল করো, বিডি হচ্ছে কত? 12। তাহলে পুরাটা, হ্যাঁ, পুরাটা হচ্ছে লাল রংটা, এই লালটা হচ্ছে 12, এইভাবে লিখি, এভাবে লিখলে আবার হয়ে যাবে। তো লালটা মানে বিডি, একটা কর্ণ হচ্ছে 12 আর একটি কর্ণ হচ্ছে 16। এবার এবি বাহুর দৈর্ঘ্য কত? এই যে এটা কত? তুমি কি জানো রম্বস পরস্পরকে সমকোণে জাস্ট সমদ্বিখণ্ডিত করে? রম্বস এই যে এইটার এটা এই জায়গায় সমদ্বিখণ্ডিত, অন্যগুলো সমদ্বিখণ্ডিত করে, বর্গ আর রম্বস শুধুমাত্র এটা কিন্তু একটা রম্বস, ঠিক আছে? একটু বাঁকা হয়ে আছে, সোজা হইলে বর্গ হইতো।